শেয়ার বাজার ও ব্যাংকিং খাতে কেলেঙ্কারির মূল হোতাদের একজন সালমান এফ রহমান। দেশের এই দুই খাতই আজ বিপর্যস্ত। অনেকেই বলেন তিনি ঋণ খেলাপির জনক। জানা গেছে 7 ব্যাংক থেকে প্রায় 37,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। পদত্যাগ করে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান দেশের কমপক্ষে 7টি ব্যাংক থেকে 36,865 কোটি টাকা ঋণ নিয়েছেন। এর মধ্যে রয়েছে 4টি রাষ্ট্রীয় ব্যাংক ও 3টি বেসরকারি ব্যাংক। ব্যাংকগুলো হলো জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও এবি ব্যাংক। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃত সালমান এফ রহমান ক্ষমতার অপব্যবহার করে আইন বহির্ভূতভাবে নানান সুযোগ সুবিধা নিয়েছেন ব্যাংকগুলোর কাছ থেকে। বেশ কিছু রাষ্ট্রীয় ও বেসরকারি ব্যাংককে দুর্বল করে প্রায় দেউলিয়ার পর্যায়ে নিয়ে গেছেন দেশের বিশিষ্ট এই ব্যবসায়ী। বিভিন্ন সূত্র বলছে সালমান এফ রহমান বিভিন্ন কোম্পানির নামে জনতা ব্যাংক থেকে 2,300 কোটি টাকা, সোনালী ব্যাংক থেকে 1,838 কোটি টাকা, রূপালী ব্যাংক থেকে 965 কোটি টাকা, অগ্রণী ব্যাংক তাকে লোন দিয়েছে 1,409 কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক থেকে লোন নিয়েছেন 2,952 কোটি টাকা, আইএফআইসি ব্যাংক তাকে লোন হিসাবে দিয়েছে 6,031 কোটি টাকা এবং এবি ব্যাংক থেকে নিয়েছেন 605 কোটি টাকা ঋণ। বাংলাদেশ ব্যাংকের এক রিপোর্ট অনুযায়ী সালমান এফ রহমানের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি শুধুমাত্র আইএফআইসি ব্যাংক থেকেই ঋণ নিয়েছে 11,000 কোটি টাকা। উল্লেখ্য, সালমান এফ রহমান নিজেই আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান। রাষ্ট্রীয় জনতা ব্যাংক শুধুমাত্র বেক্সিমকো গ্রুপের জন্যই অন্যান্য গ্রাহককে গত 1 বছরে কোনো ঋণ দিতে পারেনি বলে জানা গেছে। কেননা বেক্সিমকো গ্রুপ একাই বিভিন্ন নতুন 28টি কোম্পানি খুলে জনতা ব্যাংকের সম্পূর্ণ ঋণ প্রদানের সক্ষমতার অঙ্ক হাতিয়ে নিয়েছে। এই ব্যাংক থেকে 23,070 কোটি টাকা ঋণ নিয়েছে বেক্সিমকোর বিভিন্ন কোম্পানি। উদ্বেগের বিষয় হলো এসব ব্যাংকের সবগুলোতেই সালমান এফ রহমান ও তার প্রতিষ্ঠান খেলাপি ঋণ গ্রহীতা। ঋণ নিয়ে ব্যবসা করলেও সেই ঋণ পরিশোধ করার কোনো উদ্যোগ সালমান এফ রহমানের কোম্পানিগুলো নেয়নি। খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলো বেক্সিমকো গ্রুপ বা সালমান এফ রহমানের বিরুদ্ধে কোনো রকমের আইনানুগ ব্যবস্থা নিতে পারেনি তার ক্ষমতা ও প্রভাবের কারণে।